जय श्री राम। भारत माता की जय। जागो हिंदू सनातनी यूट्यूब चैनल। तो सनातनी भाई बंधुरा आशा करी तुम्हारा भालो आछो। तो तुम्हारा सुनते पेয়েছো অলরেডি যে বাংলাদেশে চিন্ময় প্রভুকে নাকি জামিন দেওয়া হয়েছে। আমরা নিউজে শুনেছি এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও শুনেছি, কিন্তু কতটা সত্যি আর কতটা জেনুইন এই নিউজ সেটা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিছু জিহাদি মুসলমান রয়েছে যারা প্রতিনিয়ত দেশের মধ্যে আতঙ্ক এবং ডাকাতি চুরি বাটপারি করে ওপেনলি ঘোরাঘুরি করছে। তাদেরকে দেশদ্রোহী করে মামলা নেই, তাদেরকে পুলিশে কোনো কথা বলছে না। আর যেখানে নিজের ধর্ম রক্ষার জন্য নিজের ধর্মীয় একটা ঝান্ডা কেন উনি উঠিয়েছে, এই জন্য দেশদ্রোহী ওনাকে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ওনাকে ফাঁসিয়ে আজকে 6 মাস ধরে ওনাকে জেল খাটাচ্ছে। আর মৌলবাদী একটা জিহাদি তালিবানি দেশ হয়ে গেছে। আজকে বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মোদিজি চেষ্টা করছে, সেরকম একটা শিক্ষা দেওয়া দরকার ছিল বাংলাদেশের জিহাদের উপরে। তারা আজকে যেভাবে আমাদের ভারতবর্ষকে গালাগালি করে, আজকে হিন্দু বিরোধী কথা বলে, যেখানে পেলগাঁওয়ে কাশ্মীরে আমাদের 26 জন হিন্দু ভারতীয়কে মারা হয়েছে জিহাদিরা, ওখানে তারা সাপোর্ট করছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি যে চিন্ময় প্রভুকে জামিন দেওয়ার কথা হয়েছিল, কিন্তু জামিন সেটা ক্যান্সেল করা হয়েছে, ওনাকে জামিন দেওয়া হবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছবি, দেখে নাও এখানে কি বলা হচ্ছে। এই যে আজকে তারা যে ষড়যন্ত্র চালাচ্ছে, একটা সাধারণ একটা সন্ন্যাসী ব্যক্তি যিনি নিজের ঘর বাড়ি সমস্ত কিছু ত্যাগ করে উনি হিন্দু সমাজের জন্য উনি চেষ্টা করে যাচ্ছে তাদেরকে একত্রিত করার জন্য, ওখানে ওনাকে দেশদ্রোহী মামলা দিয়ে জিহাদিরা ওনাকে জেলে ঢুকিয়ে রেখেছে। আজকে হিন্দুদের মধ্যে একতা নেই, হিন্দুদের মধ্যে একত্রিত নেই বলে আজকে বাংলাদেশ বলেন, আজকে পশ্চিমবাংলা বলেন, ভারত বলেন, যে কোনো জায়গায় হিন্দুরা মার খাচ্ছে। কেন খাচ্ছে? কেননা হিন্দুদের মধ্যে একতা নেই, হিন্দুদের গায়ে রক্ত নেই, হিন্দুদের শিক্ষা নেই, না ধর্মীয় শিক্ষা আছে, না নিজের আত্মরক্ষার শিক্ষা আছে, না নিজের দেশটাকে রক্ষা করার শিক্ষা আছে, না নিজের পরিবারকে রক্ষা করার শিক্ষা আছে। তারা চায় আপনা যে আমাকে কিছু করেনি, ওকে যা করেছে করেছে। এই যে স্বার্থবাদী আমাদের আজকে হিন্দু সমাজ, এজন্য আমাদের হিন্দু সমাজের আজকে দুর্দশা হচ্ছে। তোমাদের একটা কথা বলছি, তোমরা এখনো সময় আছো, জেগে ওঠো। ইউনূস সরকার এখন নাকি যুদ্ধ করার প্ল্যানিং করছে, সেই ব্যাপারে আমি পরে ভিডিও বানাবো। আজকে বাংলাদেশ বলো, আজকে পশ্চিমবাংলা বলো, একই কথা। পশ্চিমবাংলায়ও হিন্দুরা মরছে, বাংলাদেশেও হিন্দুরা মরছে। আজকে হিন্দুদের মধ্যে একতা না থাকার কারণে আজকে অবস্থা হচ্ছে। চিন্ময় প্রভুকে জেলেই বন্দি করে মারার জন্য তারা প্রয়াস করছে, যে হাতে মারবো না, ভাতে মারবো না, জেলে পচিয়ে মেরে দিব। আজকে চিন্ময় প্রভুকে বাঁচানোর জন্য কিছু হিন্দু উকিল ছিল, তাদেরকে পর্যন্ত তারা মেরে হাসপাতালে ভর্তি করিয়েছে, তাদেরকে জানে মারার জন্য হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে। কি করে আজকে তালিবানের দেশ হয়ে গেছে, যেখানে একটা সময় 30% উপরও হিন্দু ছিল, আর ওখানে আজকে 8% চলে আসছে বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে মারা হচ্ছে, হিন্দুদেরকে প্রতিনিয়ত তারা অত্যাচার চালাচ্ছে। কেননা আমার থেকে বেশি হয়তো মুসলমানের ব্যাপারে জানে না কেউ। আর ওরা একটা মিথ্যা একটা ধর্ম আর মিথ্যা একটা তাদের সমাজ, এই মিথ্যা ধর্মের নামে আজকে দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। যেখানে হিন্দুদেরকে কাফের বলা হয়, আজকে আমাদের হিন্দু সমাজের লোকেরা ভাইচারা করছে, ভাইচারার নামে তার সঙ্গে বন্ধুত্ব করছে। আর সেই সুযোগে তারা আমাদের হিন্দু সমাজকে নষ্ট করার জন্য তারা এই প্ল্যানিং চালাচ্ছে। আজকে চিন্ময় প্রভুকে জামিনের নাটক করে ওনাকে আবার জামিন দেওয়ার কথা বলেছে, জামিন দেবে না। এই যে সরকারি একটা জিহাদি চলছে, ইউনূস সরকার বাংলাদেশের মধ্যে, উনি একটা বড় জঙ্গি জিহাদির সঙ্গে হাত মিলিয়ে উনি আজকে বাংলাদেশটাকে ধ্বংস করছে। আর কিছু কিছু শিক্ষিত মুসলমান আছে যারা বুঝতে পারে এই ব্যাপারগুলো, কিন্তু তারা কিছু করার নেই, তারা বলার মতো কিছু কথা নেই, তারা কি করে করবে। আর কিছু উগ্রবাদের জিহাদি মুসলমান আছে যারা ধর্ম অন্ধ, তারা যা বলে তাই শুনে। আজকে চিন্ময় প্রভুকে যদি এইভাবে জেলের মধ্যে বন্দি করে রেখে দেয়,
তাহলে একটা সময় তো উনি জেলেই প্রাণ হারাবে। তো সবাইকে বলবো তোমরা আওয়াজ ওঠাও, হিন্দুরা একত্রিত হও, আমাদের যেখানে থাকে না কেন হিন্দুরা আওয়াজ ওঠাও। তো ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় শ্রীরাম, ভারত মাতা।